আজকের রেসিপিতে শেয়ার করব চিকেন শর্মা বান। মাত্র ১ কাপ ময়দা আর হাফ কাপ চিকেন দিয়ে ৪টা চিকেন শর্মা বান তৈরি করে দেখাবো। শুরুতেই নিয়ে নিলাম ১ কাপ পরিমাণে ময়দা, নিয়ে নিয়েছি হাফ টেবিল স্পুন চিনি, সামান্য একটু লবণ স্বাদ মতো, আর তারপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুনেরও কম ইস্ট। ইস্টের পরিমাণটা একটু কম দিয়ে নিবেন, কারণ ইস্ট বেশি দিয়ে দিলে তখন একটা গন্ধ আসবে। ১ কাপ ময়দার জন্য এতটুকু ইস্টই যথেষ্ট। আচ্ছা, এখানে দুধ নিয়ে নিয়েছি আর হাত দিয়ে আপনাদেরকে চেক করে দেখিয়ে দিলাম। মানে আপনি একটা আঙুল দিয়ে সহ্য করতে পারবেন এরকম গরম নিতে হবে, আবার একদম ঠান্ডাও নেওয়া যাবে না। তাহলে কিন্তু ইস্ট আর পরে ফুলবে না। আচ্ছা, অল্প অল্প করে দুধটা মেশাবো আর একটা সফট ডো বানিয়ে নিব। ডোটাকে একদম নরম করে মাখাতে হবে, একটু আঠালো করে। দেখতেই পাচ্ছেন হাতে উঠে উঠে আসছে এরকম। আচ্ছা, খুব ভালো মতো ময়ান দিয়ে নিয়েছি আর এখন একটু তেল খুব ভালো মতো মাখিয়ে রেস্টে রেখে দিব ২ ঘন্টার জন্য। ২ ঘন্টার মধ্যে খুব সুন্দরভাবে ডোটা রেডি হয়ে যাবে। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর ভিতরে যাতে কোনো রকমের বাতাস না ঢুকতে পারে সেজন্য এই ফুটাটা বন্ধ করে দিলাম। আচ্ছা, এখানে হাফ কাপ পরিমাণে একদম হাড় ছাড়ানো মুরগির মাংস নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। সামান্য পরিমাণে দিয়ে দিলাম সাদা গোলমরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি অল্প একটু, আর সাথে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। আমি এখানে পরিমাণটা বললাম না, কারণ মাংসের পরিমাণ অনেক কম। আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে আসলে কতটুকু করে ব্যবহার করেছি। তবে আপনারা যদি এর থেকে বেশি মাংস দিয়ে করেন সেক্ষেত্রে মশলার পরিমাণটাও একটু বাড়াতে হবে। আচ্ছা, অন্যদিকে একটা প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম ২ চা চামচের মতো তেল। তেলটা একটু গরম হয়ে আসলে মাখিয়ে রাখা মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। আর এখন চুলার আঁচটাকে কমিয়ে একদম ভালো মতো ভেজে নিব। তাতে করে যেটা হবে, উপর দিক থেকেও লালচে একটা ভাব চলে আসবে আর ভিতর দিক থেকেও সেদ্ধ হয়ে যাবে। এরকম লাল লাল হওয়ার পরে দিয়ে দিলাম ২ ধরনের ক্যাপসিকাম, আর ক্যাপসিকামগুলোকে আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন ১ মিনিটের মতো সবকিছুর সঙ্গে খুব ভালো মতো ভেজে নামিয়ে নিব। ক্যাপসিকাম থেকে কাঁচা গন্ধটা চলে গেলেই হবে। এখন একটা সস বানিয়ে নিব। নিয়ে নিলাম মিষ্টি দই ২ টেবিল স্পুন, টমেটো সস ১ টেবিল স্পুন, মেয়োনিজ নিয়ে নিলাম ১ টেবিল স্পুন, আর দিয়ে দিব সামান্য একটু সাদা গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি ২ চা চামচ পরিমাণে চিনি। আচ্ছা, এগুলো কিন্তু নিজেদের টেস্ট অনুযায়ীও দিতে পারবেন। চাইলে মিষ্টি আরো বাড়িয়ে দিতে পারবেন, অথবা অনেকে পছন্দ করেন না মিষ্টিটা, তারা না দিলেও চলবে। তো আমি সবকিছু নিজের টেস্ট অনুযায়ী দিয়ে নিয়েছি। এখন সবকিছু খুব ভালো মতো একখানে মিশিয়ে নিব। আর একটু আগে ভেজে রাখা চিকেন এর মধ্যে ঢেলে দিতে হবে। আর ঢালার আগে অবশ্যই একটা জিনিস মনে রাখবেন, চিকেনটাকে পুরোপুরি ঠান্ডা করে তারপর সসের সঙ্গে মেশাতে হবে। এখন খুব ভালো মতো সবকিছু একখানে মিশিয়ে নিলেই একদম ভিতরের পুরটা রেডি হয়ে যাবে। সবকিছু ভালো করে মিশিয়ে সাইডে রেখে দিব। আর এদিকে ডোটাও রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ফুলে একদম দ্বিগুণ হয়ে গেছে। আচ্ছা, এখন খুব ভালো মতো ময়ান দিয়ে নিব। ৫ থেকে ৬ মিনিট একটু টেনে টেনে ময়ানটা দিয়ে নিতে হবে। এই পর্যায়ে যদি টেনে টেনে ময়ান দেওয়ার সময় খুব আঠালো মনে হয়, তাহলে হাতের মধ্যে একটু ময়দা খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে। যতবারই আপনার কাছে মনে হবে যে অনেক বেশি আঠালো মনে হচ্ছে, ততবারই এভাবে করে একটু ময়দা নিয়ে নিলেই হয়ে যাবে। খুব ভালো মতো ময়ান দেওয়ার পরে যেটা করব, ২ হাতের সাহায্যে গোল করে নিব আর তারপর কেটে ভাগ করে নিব। ১ কাপ ময়দা দিয়ে ৪টা চিকেন শর্মা বান চোখ বন্ধ করে বানিয়ে নেওয়া যায়। আমি আজকে ৪টা বানিয়ে দেখাচ্ছি। ৪ ভাগে ভাগ করা হয়ে গেলে আমি আবারও একটু গোল করে নিব। গোল করে এই লেচিগুলোকে রেডি করে ১০ মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ১০ মিনিটের জন্য রেস্টে রাখলে যেটা হবে, বেলতে অনেক বেশি সুবিধা হয় আর এগুলো আবারও ফুলে যায়। চেষ্টা করবেন হাতে সময় থাকলে ১০ মিনিটের জন্য রেস্টে রাখতে। বাকি সবগুলো লেচি একভাবে রেডি করে নিলাম আর ১০ মিনিটের জন্য রেখে দিয়েছি। ১০ মিনিট পর এখান থেকে একটা লেচি নিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন এগুলো ফুলে উঠেছে। সামান্য একটু ময়দা ছিটিয়ে আমি এটাকে বেলে নিব। খুব বড় করে বেলার দরকার নেই, ছোট একটা রুটির মতো বানিয়ে নিব। আচ্ছা, যারা বেলাবেলির ঝামেলা করতে চাচ্ছেন না, তারা চাইলে হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে নিলেই হয়ে যাবে। বেলে নিলে যেটা হয়, খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায় একসঙ্গে অনেকগুলো। দেখতে পাচ্ছেন একটু বড় করে বেলে নিয়েছি আর এখন ভিতরে মাঝখানটাতে পুর দিয়ে দিব।
অতিরিক্ত পুর দেওয়ার দরকার নেই, তাহলে এটার মুখটা বন্ধ করার সময় বাইরে বেরিয়ে যাবে, তাই পরিমাণ মতোই দিবেন। আচ্ছা, এখন চারিদিক থেকে এভাবে উঠিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে উপরের দিকে যেই মাথাটুকু বের হবে সেটাকে ছিঁড়ে ফেলবো। তাহলেই দেখবেন খুব সুন্দরভাবে মুখটা সিল হয়ে গেছে আর কোনোভাবেই ছুটে বেরিয়ে আসবে না। দেখতেই পাচ্ছেন খুব সহজেই এই কাজটা করে নেওয়া যায়। একটু সাবধানের সঙ্গে করবেন, না হলে কিন্তু ভিতর দিক থেকে সবকিছু বেরিয়ে আসবে। আর একটু হাত দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে সফট করে নিচ্ছি, এতে করে আরো ভালো মতো মুখটা সিল হয়ে যাবে। এটা একদম রেডি। বাকিগুলো একই রকম ভাবে রেডি করে নিব। আর এখানে আবারও একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি ঘি। খুব বেশি ঘি দেওয়ার দরকার নেই, 1 থেকে 1.5 চামচ পরিমাণে ঘি দিয়ে দিলেই হয়ে যাবে। ঘিটা একটু গরম হয়ে আসলে 2টা বান দিয়ে দিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনায় কোনো ফুটা থাকলে সেটা বন্ধ করে দিতে হবে আর চুলার আঁচটাকে একদম লো করে দিয়ে 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে একবার উল্টে দিব আর তারপরে আবারও ঢেকে দিব 5 মিনিটের জন্য। এভাবে করে আমি মোট 3 বার উল্টে দিব আর 20 মিনিট সময় নিয়ে অপেক্ষা করে এই বানগুলোকে ভেজে নিতে হবে। তাহলেই দেখবেন উপর দিক থেকে একদম ক্রিস্পি হয়ে যাবে, ভিতর দিক থেকে সফট আর ভিতরের পুরটা একদম ফাটাফাটি। আপনি বাড়িতে বসে খেলে মনে হবে কোনো রেস্টুরেন্টে খাচ্ছেন, এতটা বেশি মজাদার। আপনারা যদি চুলার আঁচটাকে বাড়িয়ে খুব তাড়াহুড়ো করে এগুলো ভাজতে যান, সেক্ষেত্রে উপরের দিকের রংটা নষ্ট হয়ে যাবে, পুড়ে যাবে আর এগুলো পারফেক্ট ভাবে হবে না। আচ্ছা, দেখতেই পাচ্ছেন 2 পিঠ কত সুন্দর লাল লাল হয়ে গেছে। এখন আর ঢাকনা দিয়ে ঢেকে দিব না, একটু ধরে ধরে ঘুরিয়ে এই বানটার চারিদিক একটু ভেজে নিব। অনেকে আছেন যে চারিদিক সাদা রাখতে পছন্দ করেন, আবার অনেকে আছে একটু লাল লাল থাকলে তাদের কাছে বেশি ভালো লাগে। তো এগুলো খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। তবে যারা চান যে একটু লাল লাল করে ভেজে নিব চারিদিক, তারা চাইলে এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ধরে রাখলেই হয়ে যাবে। একটু চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়ে কাজটা করবেন, দেখবেন অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন আমি ঘুরিয়ে ঘুরিয়ে বানগুলোকে ভেজে নিয়েছি আর এগুলো একদম রেডি হয়ে গেছে। আমি একটা কেটে শেয়ার করি। এগুলো এত বেশি গরম ছিল, ধরে কাটতেই পারছিলাম না, এমন একটা অবস্থা। আর এই বানগুলো চুলা থেকে নামানোর পরে অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি কেটে ভিতর দিকটা একটু শেয়ার করছি। দেখতেই পারছেন এটা ভিতর দিক থেকে কতটা জুসি। আচ্ছা, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।